নমস্কার বন্ধুরা, কলকাতা সিরিজের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের কলকাতার একদম কাছে এক চিড়িয়াখানায় নিয়ে যাব, যেখানে একটা সুন্দর পরিবেশের পাশাপাশি নানান বন্যপ্রাণীদের সাথে তোমরা পেয়ে যাবে দেখা করার সুযোগ। আলিপুর চিড়িয়াখানায় যাওয়া কিন্তু অনেকটাই সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। কলকাতার একদম কাছে অর্থাৎ নিউ টাউনেই রয়েছে এই চিড়িয়াখানা। কিভাবে তোমরা এইখানে আসবে তার সমস্ত ডিটেলস কিন্তু আজকের আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা সবাই জানো শীতকাল মানেই কিন্তু ঘুরে বেড়ানো। একটা দিন ছুটি পেলে কিন্তু তোমরা অনায়াসেই এরকম সুন্দর পরিবেশ থেকে ঘুরে যেতে পারো, তোমাদের দারুণ লাগবে। কিভাবে তোমরা এখানে আসবে, টিকিট প্রাইসই বা কত, আর কতক্ষণ তোমরা থাকতে পারবে এইখানে, অর্থাৎ টাইমিং কি আছে, সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে আজকের ভিডিওতে। শুধু যে বন্যপ্রাণ দেখতে পাবে তা নয়, পেয়ে যাবে একটা খুব সুন্দর ক্যাফে, যেখান থেকে তোমরা নানান রকমের খাবার দাবার এনজয় করতে পারবে। চলো আর বেশি বকবো না, শুরু করা যাক। দেখো বাঘের ছবি দেওয়া রয়েছে, খুব তাড়াতাড়ি এখানে বাঘ আনা হবে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক বন্ধুরা, ঋতিমণি ব্লগসের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই জানো শীতকাল মানেই হচ্ছে ঘুরে বেড়ানো, আর আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে হরিণালয়ের চিড়িয়াখানাটা কিন্তু পুরোটা তুলে ধরবো। কেমনভাবে তোমরা আসবে এইখানে, আর টিকিট প্রাইসের দাম কত, সব কিছু বলবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, অনেক ইনফরমেশন থাকবে। আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো বলে রাখি, আমি ঋত্বিক, তোমরা দেখছো ঋতিমণি ব্লগস। সময় এখন 4:32। এই হচ্ছে পোস্টার দেওয়া রয়েছে, দেখো ওয়ে টু গেট নাম্বার 6। এদিকে হচ্ছে 6 নম্বর গেটের রাস্তা, এইদিকেই হচ্ছে হরিণালয় চিড়িয়াখানা। মানে ইকো পার্কের 4 নম্বর গেট থেকে একটু হাঁটলেই কিন্তু তোমরা এই গেট 6-এ চলে আসতে পারবে। দেখো বাইরে কিন্তু পার্কিংয়ের জন্য অনেক জায়গা রয়েছে, সামনে এখান থেকে টোটো রিক্সা সবই পেয়ে যাবে, দোকান রয়েছে নানান। চলো আগে গিয়ে টিকিটটা কেটে নিই, ওই হচ্ছে টিকিট কাউন্টার। দেখো এখানে টিকিট কিন্তু 50 টাকা পার পার্সন করে, আর বাচ্চাদের জন্য কিন্তু 20 টাকা। আর এখানে লেখা রয়েছে দেখো ওপেনিং টাইম 9:30 থেকে 5:30 অবধি খোলা থাকে। সকাল 9:30টায় ওপেন হয় আর 5:30টায় কিন্তু খোলা থাকে। আর বৃহস্পতিবার কিন্তু এই চিড়িয়াখানা বন্ধ থাকে। চলো এবারে টিকিট দেখিয়ে ভিতরে প্রবেশ করা যাক। এই হচ্ছে টিকিট, 50 টাকা পার পার্সন। দেখো এখন প্রবেশ করে গেছি চিড়িয়াখানার ভিতরে। কি সুন্দর দেখো, সাইড দিয়ে ফুল দিয়ে সাজানো হয়েছে, অ্যাম্বিয়েন্সটাই কিন্তু দারুণ। আর এই পাশে বাচ্চাদের জন্য একটা ছোট্ট পার্ক করে দেওয়া হয়েছে, আমি জুম করে দেখাচ্ছি। দেখো, আর এই রয়েছে ঢুকেই কিন্তু প্রথমে তোমরা এখানে ম্যাকাও পাখির ডাক শুনতে পাবে। প্রচুর ম্যাকাও পাখি রাখা রয়েছে। দেখো এই হচ্ছে অরিজিনাল বার্ডস অ্যাভিয়ারি। দেখো প্রচুর ম্যাকাও পাখি, আমি জুম করে দেখাচ্ছি তোমাদের। দেখো ও ওখানে ওটাকে কামড়াতে হবে, ওকে কি সুন্দর কামড়াচ্ছে। দেখো এইখানে দেখো প্রচুর প্রচুর ম্যাকাও পাখি, প্রচুর ভর্তি এখানে। এইখানে দেখো নীল হলুদ ম্যাকাও সম্পর্কে লেখা রয়েছে। আর এইখানেও আছে রেড অ্যান্ড গ্রিন ম্যাকাও রয়েছে, মানে সব ধরনের ম্যাকাও পাখি কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। আর এই পাখিটাকে দেখো কি সুন্দর দেখতে, লাল কালারের, দেখো অপূর্ব দেখতে, অপূর্ব। এই যে লাল পাখিটা তোমাদেরকে দেখালাম ওইখানে রয়েছে, অপূর্ব সুন্দর দেখতে। পাখিটার নাম হচ্ছে লরি। দেখো এর কিন্তু হলুদ কালারও হয়, লালও হয়। দেখো এখানে আপাতত লাল রাখা রয়েছে, অপূর্ব দেখতে, অপূর্ব। নাম রয়েছে লরি। আর এইখানে দেখো সমস্ত ডিটেলস লেখা রয়েছে এরমভাবে। এইখানে দেখো প্রত্যেকটা খাঁচায় কিন্তু তোমরা পাখি দেখতে পাবে, আর প্রচুর ম্যাকাও দেখতে পাবে। দেখো এইখানেও ম্যাকাও রয়েছে, দেখো জুম করে দেখাচ্ছি। সব সময় চিল্লামিল্লি করবে, আর এখানে আসলেই তোমরা এরকম চিল্লামিল্লির শব্দ শুনতে পারবে। আর এই দিকে একটা পুকুর মতো করা রয়েছে, মানে জলাশয় রয়েছে, যেখানে নানান ধরনের সারস পাখি থেকে শুরু করে রাজহাঁস থেকে শুরু করে তোমরা দেখতে পাবে। দেখো কি সুন্দর, দেখো জলাশয়টা, দেখো অপূর্ব অপূর্ব।
এই জায়গায় তোমরা মাথা হলুদ টিয়া পাখি পেয়ে যাবে, আমি জুম করছি দেখে নাও, অপূর্ব অপূর্ব। এই রকম পাখির কালেকশন কিন্তু তোমরা আলিপুর চিড়িয়াখানাও দেখতে পাবে না, কারণ এইখানে পাখির কালেকশন কিন্তু খুবই ইউনিক। এই খাঁচাটা তো তোমাদের দেখালাম, গ্রিন প্যারট আছে, অ্যামাজনের গ্রিন প্যারট। আর এইখানে কিন্তু সাদা কাকাতুয়া রয়েছে, অপূর্ব সুন্দর লাগছে, দেখো চিল্লাচ্ছে, খেলা করছে। মানে কাকাতুয়ার মধ্যেও ভ্যারাইটি রয়েছে এখানে, তোমরা আসলে এখানে দেখতে পাবে। বার্ডস অ্যাভিয়ারি থেকে বেরোলেই হচ্ছে জিরাফের সেকশন পেয়ে যাবে। এইখানে হচ্ছে জিরাফ থাকে, জিরাফ রয়েছে ভিতরে, আমি দেখতে পাচ্ছি, বাইরে বেরিয়ে নেই। আর এই জায়গাটা দেখো ফুল দিয়ে কি সুন্দর সাজানো হয়েছে, মানে অ্যাম্বিয়েন্স কিন্তু এক কথায় দারুণ। এই দেখো জিরাফ ঘরের ভিতরে রয়েছে, আমি তাও একদম সামনে চলে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য। দেখো একদম সামনে থেকে দেখাচ্ছি, দেখছে। এখন ঘরের ভিতরে রয়েছে, কখন বেরাবে কেউ জানে না, কোনো ঠিক নেই। বিকেল 5:30টায় কিন্তু এই চিড়িয়াখানা বন্ধ হয়ে যায়। তো তোমরা যারা আসবে ভাবছো তারা কিন্তু দুপুর করেই এসো, তাহলে এখানে অনেক কিছু সুন্দরভাবে দেখতে পারবে। তো আমরা বেশিক্ষণ ঘুরতে পারবো না, তার মধ্যেই কভার করে তোমাদেরকে দেখাবো যা যা দেখতে পাই। চলো, সামনে কিন্তু হিপো আছে, হরিণ আছে, কুমির আছে, ওইগুলো দেখিয়ে নিই তোমাদের। দেখো এই হচ্ছে হিপোপটেমাসের জায়গা, এখানে হিপোপটেমাসের ছবি দেওয়া রয়েছে। আর এর পাশেই কিন্তু সুন্দর বসার জায়গা করা রয়েছে, দেখো। আর বাচ্চাদের জন্য ডাইনোসর শেপের কি সুন্দর বসার জায়গা রয়েছে। এইখানে তোমরা বসে শীতকালে সময় কাটাতে পারো। এত বড় জায়গাটা কিন্তু হিপোপটেমাসের জায়গা। আর এইখানে কিন্তু একটা বাচ্চা হিপো রয়েছে, আর যেটা জলের ভিতরে রয়েছে, মাঝে মাঝে জলের থেকে উঠছে, একটু মুখ বার করছে, আবার ঢুকে যাচ্ছে, ওই জায়গাটায় রয়েছে। উঠলে আমি তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে হিপোপটেমাস, বারবার উঠছে আর নেমে যাচ্ছে। দেখো বাচ্চা হিপো, বেশি বড় না। এর আগে এসছিলাম আরও ছোট ছিল, এখন একটু বড় হয়েছে। চলো, এরপরে হচ্ছে ক্রোকোডাইল রয়েছে, ক্রোকোডাইল দেখিয়ে নি তোমাদের। এইখানে দেখো ছবি দেয়া রয়েছে, এখানে ক্রোকোডাইল রয়েছে। দেখো এখানে ক্রোকোডাইলের জন্য কত বড় জায়গা করে দেওয়া হয়েছে, দেখো 3টে রয়েছে, 1, 2, 3টে। আমি জুম করছি, তোমরা দেখে নাও। দেখো এমন ভাবে রয়েছে যেন মরে গেছে, দেখে মনে হবে যে মরে গেছে। এইটা দেখো একদম সামনে রয়েছে, আমি জুম করছি, দেখো। এইখান থেকে শুরু হলো মাঙ্কির সেকশন। এখানে কিন্তু প্রচুর রকমের ভ্যারাইটিস মাঙ্কি রয়েছে, যেমন স্মিডস রেড টেলড গুয়েন রয়েছে। এখানে এক ধরনের মাঙ্কি রয়েছে, এখন দেখা যাচ্ছে না যেহেতু শীতকাল, ভিতরে রয়েছে। চলো দেখি কি কি মাঙ্কি দেখতে পাই, তোমাদেরকে সব দেখাচ্ছি। দেখো বাঘের ছবি দেওয়া রয়েছে, খুব তাড়াতাড়ি এখানে বাঘ আনা হবে। আর এই যে মাঙ্কিগুলো যত রয়েছে, এরা সন্ধে হলেই কিন্তু ঘরে ঢুকে যায়। দেখো গোল্ডেন হেডেড ট্যামারিন রয়েছে, নানান ধরনের মাঙ্কি তোমরা দেখতে পাবে। এই মাঙ্কিগুলো সন্ধে হলেই ঘরে ঢুকে যায়, যার কারণে একদম দেখে মনে হচ্ছে কিছুই নেই ভিতরে, কিন্তু সব রয়েছে। এদের ভিতরে নিজেদের সব বাসা করা রয়েছে, তার মধ্যে ঢুকে যায়। যেমন ওইখানে রয়েছে, ক্যামেরায় দেখা যাবে না, ওই জায়গাটায় রয়েছে কমন মার্মোসেট। অদ্ভুত অদ্ভুত প্রাণী কিন্তু এই ইকো পার্কের জুতে আসলে তোমরা দেখতে পাবে। এই পুরো জায়গাটা কিন্তু হরিণের। আর দেখো কত হরিণ রয়েছে ওই পাশে, আমি জুম করছি, দেখো কত হরিণ রয়েছে। একসাথে অনেক হরিণ দেখতে পাচ্ছি আমি।
তো এই হরিণটা দেখো একদম সামনে এসছে, একদম সামনে এসেছে এই হরিণটা। সাধারণত এত সামনে আসে না, দেখো সামনে থেকে একদম সামনে থেকে হেঁটে যাচ্ছে। হরিণের সম্পর্কে দেখো এখানে ডিটেলস দেওয়া রয়েছে, হরিণের ওজন, উচ্চতা, প্রত্যেকটা প্রাণীর ডিটেলস কিন্তু এইখানে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। এই জিনিসটা কিন্তু আলিপুর চিড়িয়াখানায় এতটা ডিটেলসে দেওয়া থাকে না, অনেক সুন্দরভাবে দেওয়া রয়েছে। ওই দিকটায় তোমাদের একটা কুমিরের সেকশন দেখালাম, এইখানেও রয়েছে কিন্তু কুমির। কুমিরের জন্য কিন্তু দুটো জায়গা পেয়ে যাবে, দেখো জুম করছি আমি। এই জায়গাটায় কিন্তু এর আগের বারে আমি যখন এসেছিলাম বার্কিং ডিয়ার দেখেছিলাম, এইখানে কিন্তু এখন একটাও বার্কিং ডিয়ার আমি দেখতে পাচ্ছি না। বার্কিং ডিয়ার সম্ভবত নেই এইখানে, দেখো আগে ছিল এখানে, আমি 1 বছর আগের ভিডিও যদি দেখো তাহলে দেখতে পাবে বার্কিং ডিয়ার, এইখানে কিন্তু এখন নেই। কত বড় মাঠ, এখানে তোমরা এরকম জায়গা পেয়ে যাবে, এখানে বসে কিন্তু তোমরা পিকনিক করতে পারো। এটা কিন্তু একটা পারফেক্ট পিকনিক স্পট হতে পারে। দেখো এইখানে কিন্তু অনেক খাঁচা করা রয়েছে যেগুলোতে বন্যপ্রাণ নেই। আশা করি কিছু দিনের মধ্যে এখানে অনেক প্রাণী চলে আসবে, কিন্তু এমন অনেক খাঁচা রয়েছে যেখানে প্রাণী নেই। আর এই জায়গাটা তো তোমাদের দেখালাম, ওইখানে একটা ক্যাফেও রয়েছে, আমি গিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো এই হচ্ছে জিব্রা সেকশন, চলো একদম সামনেই দেখতে পাচ্ছি আমি জিব্রা রয়েছে, দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো আসছে কিন্তু একদম সামনে চলে এসছে, দেখো একদম সামনে চলে এসছে, কি সুন্দর। দেখো কথা শোনে কিন্তু জিব্রাটা, ডাকলাম আর সামনে চলে এলো। আয় 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 আয়। এই হচ্ছে নেচার্স ক্যাফে। এখানে কিন্তু তোমরা বেড়াতে আসলে এই ক্যাফেতে খাওয়া দাওয়া করতে পারো। এইখানে চা, কফি, ড্রিঙ্কস, খাবার দাবার সবই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এইখানের প্রাইসটা কিন্তু রিজনেবল আছে। এর আগের বারে এসে আমি খাবার দাবার ট্রাই করেছিলাম, তো এইখান থেকে অবশ্যই কিন্তু তোমরা খাবার দাবার ট্রাই করতে পারো। আইসক্রিমও কিন্তু অ্যাভেলেবেল আছে। ঘড়িতে সময় হচ্ছে এখন 5টা 19, একদম সন্ধে হয়ে গেছে দেখো। আর বিকেলবেলায় কিন্তু এই চিড়িয়াখানার অপোজিটে প্রচুর দোকান বসে, দেখো একদম চিড়িয়াখানার সামনেই কিন্তু প্রচুর এরকম খাবারের স্টল তোমরা দেখতে পাবে। এখান থেকে তোমরা ফুচকা, চা, কফি সব কিছু ট্রাই করতে পারো। খাবার দাবার কিন্তু এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে, তোমাদের সমস্যা হবে না। তোমাদেরকে একটা কথা বলা হয়নি, ভিতরে কিন্তু ওয়াশরুম অ্যাভেলেবেল রয়েছে। আর তোমাদেরকে পুরো চিড়িয়াখানাটা তুলে ধরলাম, কেমন লাগলো কমেন্ট করে জানাও। যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে শীতকালীন নতুন একটা ঘোরার জায়গা নিয়ে।